মায়ান নবীজি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এ মুসলমান, তিনটা আয়াত শোনায়া দেখ। লবিদ ইবনে রবিয়া যখন কুরআনুল কারীমের সূরাতুল কাউসারের তিনটা আয়াতে কারিমা শুনল, মক্কার কাফের মুশরিকদের সামনে লবিদ ইবনে রবিয়া কোন উত্তর না দিয়ে কালিমাতুশ শাহাদাত পাঠ করিয়া মুসলমান হয়ে যায়। সঙ্গে সঙ্গে লবিদ ইবনে রবিয়া জবান দ্বারা পাঠ করে নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার কাফির মুশরিক আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা আশ্চর্য হয়ে প্রশ্ন করল, তোমাকে আল্লাহ কিসের জন্য কল্লাটা কি? আল্লাহ কিসের জন্য, আর তুমি কাজটা করলা কি? লবিদ ইবনে রবিয়া তিনি বললেন, মা হাযা কাউলুল বাশার, মা হাযা কাউলুল বাশার। এরে মক্কার কাফির মুশরিকরা শুনে নাও, এই মুহাম্মদ যেই বাক্যগুলো তেলাওয়াত করেছে, যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছে, এটার দুনিয়ার কোনো মানুষের বক্তব্য নয়, এটা হলো আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইলমে ওহী। আর ইলমে ওহী যার উপর আসে সে অন্য কোনো ব্যক্তি হতে পারে না। তিনি আখিরি জমানার নবী, তিনি হলেন প্রকৃত নবী। এটা আমি বুঝতে পেরেছি বিদায় কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এটাই প্রমাণ বহন করে ওই যে আল্লাহ তাআলা বলল, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, প্রকৃত মুমিন হিসাবে আমার আল্লাহ যাকে কবুল করে তার ঈমান যিনি বৃদ্ধি করেন, জবান ছেড়ে বলেন তিনি কে? কাফেররা বুঝতো যে কোরআন জানলে, কোরআনের কাছে আসলে হেদায়েত পাওয়া যায়, প্রকৃত নূর পাওয়া যায়। এটা কাফেররা বুঝলেও দুঃখের বিষয় আমাদের মুসলিম সমাজ আমরা বুঝতে চাই না। কথাগণ ঠিক কিনা? আমরা বুঝতে চাই না, যার কারণে আমাদের সন্তানগুলোকে আমরা কোরআনের মজলিসে আমরা দেই না, কোরআনের ময়দানে দেই না, আলেমদের সাথে সুসম্পর্ক করিয়ে দেই না, মসজিদে প্রেরণ করি না, তাফসিরের মধ্যে প্রেরণ করি না। করলে কি হবে? ইলমে নূর তার কলবের মধ্যে তৈরি হবে। ওই সন্তানকে প্রকৃত সন্তান, দিনদার সন্তান হিসাবে যিনি কবুল করবেন, জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ঈদুল ইকাব আনিমিল আযাব আজিজিস সুলতান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما الحمد لله معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান কিরাম সেরে তাজ মাথার মুকুট পিতার সমতুল্য মুরব্বী বাবারা আমার অতি কাছের অতি মহাব্বতের তরুণ যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তর শুনি আমার দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার মা ও বোনেরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থতার নিয়ামত দান করিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহ তাআলার ঘরে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার বসার আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে জবান ছেড়ে দিয়ে সকলে একই সাথে একই আওয়াজে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আপনাদের খিদমতে আমি কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ২, ৩, ৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ৩টি আয়াত হাদিসকে সামনে রেখে তাফসিরের হাইসিয়তে আমলের উদ্দেশ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন।
আমি যে আয়াতে কারিমা তিনটি তেলাওয়াত করেছি, এই তিন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুমিনের আলোচনা করেছেন। কিসের আলোচনা? কি আপনাদের মুখে কি তালা লেগেছে? জোরে বলেন, কিসের আলোচনা? প্রকৃত মুমিন। বলেন তো আমরা মুমিন না মুনাফিক? জোরে বলেন, মুমিন না মুনাফিক? আমরা মুমিন। প্রকৃত মুমিনের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। প্রকৃত মুমিন কারা? এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যাদের মধ্যে 5টি গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? জবান ছেড়ে বলেন, কয়টা গুণ? 5টি গুণ যেই মানুষের মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাআলা তাকে নিজে মুমিন হিসাবে সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমি আল্লাহ তাআলার চূড়ান্ত বিধান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, শুনে নাও। মুমিন যারা দাবি করো, নিজেদেরকে মুমিন যারা দাবি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি, দুনিয়ার মানুষ শুনে না। প্রকৃত মুমিন যারা হবে এদের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই মুমিন যখন আল্লাহ তাআলার নাম শুনবে, মসজিদের মাইকে যখন বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার নাম যখন মুমিন বান্দা বান্দি শুনবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর নাম শোনা মাত্র ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দার কলবের মধ্যে আমি আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, থরথর করে আল্লাহ তাআলার নাম শোনা মাত্র কলিজার মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। একজন মুমিন যখন আল্লাহ তাআলার নাম শুনবে, শোনা মাত্র কলবের মধ্যে কার ভয় তৈরি হবে? জবান ছেড়ে বলেন, তিনি কে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ভয়। 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো, আমার মুমিন বান্দার সামনে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত পাঠ করার দ্বারা, তেলাওয়াত করার দ্বারা তার ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। যাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে, কোরআন পড়লে, কোরআন জানলে, কোরআনের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি পায়, বুঝে নিবেন ওই মানুষকে মুমিন হিসাবে আমার আল্লাহ কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা বান্দির 3 নম্বর বৈশিষ্ট্য হলো, গুণ হলো, মুমিন বান্দা বান্দিরা হার হালতে ভরসা করে একজনের উপর। জবান ছেড়ে বলেন, তিনি কে? চাকরি রাখা না রাখা, ব্যবসায় বরকত হওয়া না হওয়া, বিভিন্ন জিনিসের মধ্যে বরকত হওয়া না হওয়ার ক্ষেত্রে ভরসা রাখবে মুমিন একজনের উপর। জবানটা ছেড়ে বলেন না, তিনি কে? 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দার 4র্থ নম্বর গুণ হলো, মুমিন বান্দা বান্দি নিজেও নামাজ পড়বে, মানুষকেও নামাজের জন্য বলবে, নিজেও নামাজ পড়বে, সন্তানকেও নামাজ পড়াবে, নিজের স্ত্রীকেও নামাজ পড়াবে, নিজের মেয়েকেও নামাজ পড়াবে।
অর্থাৎ নামাজ কায়েম করা হলো প্রকৃত মুমিনের গুণ। চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা মুমিন বান্দাকে যেই সম্পদ দান করেছে, যেই রিজিক দান করেছে, ওই রিজিক থেকে খরচ করবে একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? মুমিনের রিজিক থেকে, সম্পদ থেকে যদি খরচ করতে পারেন, এই 5টা গুণ যেই মানুষের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, এই 5টা গুণ যেই মানুষের মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ তাআলা সনদ দিলাম, আমি আল্লাহ তাআলা স্বীকৃতি দিলাম, ওই মানুষ হলো প্রকৃত মুমিন বান্দা বান্দি। বলেন আল্লাহু আকবার। তাহলে গুণ কয়টা? আরো জোরে বলেন, গুণ কয়টা? এই 5টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ মুমিন হিসাবে স্বীকৃতি দিলাম। লাভ কি? মুমিন হিসাবে স্বীকৃতি তো দিলেন, লাভ হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 2টা লাভের কথা এখানে আলোচনা করেছেন। একটি লাভ হলো পরকালে, আর একটা হলো দুনিয়ায়। আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর লাভ, যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহ তাআলার আদালতে তাদের সম্মান, মাকাম, মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কিভাবে বুঝাইলে বুঝবেন? দুনিয়ার মানুষ আমি আলেম, আমাকে সম্মান করে, আপনি মসজিদের দায়িত্বশীল, আপনাকে সম্মান করে, আপনি সমাজের পণ্ডিত, আপনাকে সম্মান করে, আপনি রাষ্ট্রের পণ্ডিত, আপনাকে সম্মান করে। এই সম্মানটা প্রকৃত সম্মান হইতে পারে, নাও হইতে পারে। কেউ হয়তো ভয়ে সম্মান করে, কেউ হয়তো টাকার জন্য সম্মান করে। আর প্রকৃত মুমিন যদি হইতে পারেন, আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ নিজে বললাম আমার কাছে তোমাদের সম্মান অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়া কে হাজী সাহেব, কে মাওলানা সাহেব, কে মুফতি সাহেব, এটা দাবি করা যায়, কিন্তু বিবেক দ্বারা প্রশ্ন করা উচিত আসলে আল্লাহর আদালতে আমার নাম কি? রবের দরবারে আমার নামটা কি? আমি কি মুমিন না মুনাফিক না মুসলমান না কাফের? আল্লাহর আদালতে আমার সার্টিফিকেটটা কি? এটা বিবেচনা করা দরকার আছে কিনা? আরো জোরে বলেন, দরকার আছে কিনা? দরকার আছে। যদি প্রকৃত মুমিন হওয়া যায়, আল্লাহ বললেন দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকট তার সম্মান, মাকাম, মর্যাদা অনেক বেশি। দুনিয়ায় কি লাভ? আল্লাহ তাআলা বলে গোলাম শুনে নাও, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। শুধু আল্লাহর আদালতে তোমাদের সম্মান, মাকাম, মর্যাদা হবে না। আল্লাহ বলেছেন মুমিন বান্দা বান্দি যারা হবে এদেরকে আল্লাহ মুবারক রহমাতুল্লাহি আলাইহি, একজন তাবিঈ, বিশিষ্ট তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন। সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই যুগের একজন আলেম, তিনি স্বপ্নে যুগে দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘুরতেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঘুরতেছে। তখন ওই আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করল, এরে আল্লাহর ওলি, যেমন আমল করেছেন তেমন তো আল্লাহ জান্নাতও দিয়েছেন। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, হ্যাঁ পেয়েছি, তবে আমার চাইতে
আমার বাড়ির সামনের যেই বাড়িওয়ালা ছিল কামারের কাজ করত, লোহা পিটাইতো। ওই কামারকে আল্লাহ তাআলা আমার চাইতে বড় জান্নাত দান করেছে। আমার চাইতে বড় জান্নাত, আপনার চাইতে, আলেমের চাইতে একজন কামারকে আল্লাহ বড় জান্নাত দান করেছে। এই কথা বলা মাত্র ওই আলেমের ঘুম ভেঙে যায়। সকালবেলা ওই আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ির সামনের বাড়িতে যে কামার থাকতো, ওই কামারের বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে কে আছেন? দরজাটা খোলেন, আপনার বাড়ির সামনে আমি একজন আলেম হাজির হয়েছি। ভিতর থেকে আওয়াজ আসলো, কোনো পুরুষ নাই, আমি একজন নারী। আপনি ওই কামারের কি হন যেই কামার কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? এ মুসলমান, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমি তার কলিজার টুকরা স্ত্রী। আমি বড় জানতে চাই আপনার স্বামী দুনিয়ায় থাকা অবস্থায় কি এমন আমল করেছে যে আমলের কারণে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আলেমের চাইতেও আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও আল্লাহ তাআলা বড় জান্নাত দান করেছে। আমার বড় জানতে মনে চাইতি তিনি কি আমলটা করল। মুসলমান ভিতর থেকে স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, শুনে নেন, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, তবে জানা মতো আমার স্বামীর মধ্যে দুইটা আমল ছিল। সেই দুইটা আমলের কারণে হইতে পারে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার স্বামীকে বড় জান্নাত দান করেছে। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ওই আলেম বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর বান্দিকে প্রশ্ন করে বললেন, আল্লাহর বান্দি বলেন না আপনার স্বামীর আমল দুইটা কি বড় জানতে মনে চায়। এবার ভিতর থেকে নারী উচ্চরে বললেন, শুনে নেন, শুনে নেন, আমার স্বামী একজন কামার ছিল। দিনের বেলা সূর্যের তাপের কারণে গরমের সিজনে লোহার মধ্যে আঘাত করতে পারত না, তাই দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, নফল ইবাদত করত। রাতের আধারে আমার স্বামী লোহা পিটাইতো, কামারের কাজ করত। এমন সময় আমি লক্ষ্য করে দেখেছি আমার কলিজার টুকরা স্বামী ওই কামার যখন লোহার মধ্যে আঘাত করত, আমাদের পাশের বাড়িতে ছিল আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা যেমন তাকে ইলম দান করেছে, পাশাপাশি আব্দুল্লাহ ইবনুল মুবারককে আমার আল্লাহ সম্পদ দান করেছে। বলেন আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি দিনের বেলা যেমন ইবাদত করত, রাতের আধারে গরমের মৌসুমে ছাদের উপর উঠিয়া আল্লাহর ওলি সিজদায় পড়িয়া চিৎকার মেরে ক্রন্দন করত। আমার স্বামী যখন ওই লোহার মধ্যে আঘাত করত, কামারের কাজ করত, আর মাঝে মাঝে দেখতুম আব্দুল্লাহ ইবনুল মুবারক ছাদের উপর দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, আল্লাহ তাআলার ইবাদত অর্জন করতেছে। এটা দেখার পরে আমার কলিজার টুকরা স্বামী ওই কামারের কাজ করত, আর চক্ষু দিয়ে পানি বের করে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতো, আয় আল্লাহ, আমাকে যদি আপনি সম্পদ দান করতেন, এ রাতের আধারে আমি কাজ না করিয়া আপনার কদমে সেজদা দিতে পারতাম। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ওই প্রাণের স্ত্রী স্বামীর সম্পর্কে বক্তব্য দিচ্ছে। ওরে আলেম শুনে নেন,
আমার স্বামীর মধ্যে একটা গুণ আমি দেখেছি, ইবাদতের লোভ তার মধ্যে ছিল, ইবাদত করার তামান্না তার মধ্যে ছিল। 2 নম্বর গুণ আমি দেখতে পেয়েছিলাম, আমার স্বামী যখন রাতের আধারে কামারের কাজ করত, অন্যদিকে মুয়াজ্জিন যখন ফজরের আযান দিয়ে দিত, আল্লাহু আকবার বলিয়া আমার স্বামী যদি হাতুড়ি মাথার উপরে থাকতো, ওই দিকে যদি মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিত, আল্লাহু আকবার শোনা মাত্র আমার স্বামী হাতুড়িটা ছেড়ে দিত, আর কোনো কাজ করত না। কলবের মধ্যে একজনের ভয় লালন করত, মুসলমান জবানটা ছেড়ে বলেন না তিনি কে? ওই স্ত্রী আলেমকে ডেকে বলতেছে, শুনে না, আমার স্বামীর তেমন কোন আমল আমি দেখি নাই। 2 নম্বর যে আমলটা দেখতে পেয়েছি তা হলো আল্লাহ তাআলার নাম শোনা মাত্র আমার স্বামী দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে একমাত্র আল্লাহর ভয় কলবে লালন করিয়া মসজিদে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। এবার ওই আলেম স্ত্রীকে সংবাদ শুনে দেয়, এরে আল্লাহ তাআলার বান্দি শুনে নেন, আপনার স্বামী একজন কামার হইতে পারে, কিন্তু আল্লাহর ভয় কলবের মধ্যে লালন করার কারণে আমার আল্লাহ আলেমের চাইতেও বড় জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, একজন মুমিনের 1 নম্বর যে বৈশিষ্ট্য তা হলো কলবের মধ্যে একজনের ভয় লালন করা। তিনি কে? আল্লাহ নাম বলতে কষ্ট হয়, তেমন করে রয়েছেন যে, জোরে বলেন তিনি কে? আল্লাহ। একজনের ভয় কলবের মধ্যে হার হালতে হার হামিশা লালন করা, এটা হলো একজন মুমিনের পরিচয়। আমি মুমিন দাবি করব, আল্লাহর নাম শোনা মাত্র আমার দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে না, আমি গুনাহের কাজে থাকব, অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকব। সে মুমিন দাবি করলেও কোরআনের ভাষায় টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? টাটকা মুনাফিক এটা। এই জন্য সাবধান, আজান হয়ে যাবে, অন্যায় কাজে লিপ্ত থাকব, মোবাইল বিভিন্ন গুনাহের কাজে, আর মুমিন দাবি করব, করা যাবে, আল্লাহর আদালতে মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না। এই মুমিনের 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন আল্লাহ তাআলার কালামুল্লাহর তেলাওয়াত করা হবে, আল্লাহ তাআলার কোরআন পাঠ করা হবে, সাথে সাথে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ বলেন। কি বাড়বে? ঈমান বাড়বে, ঈমান। এটা যদিও আপনি আমি বুঝি না, কিন্তু কাফেররা বুঝে। কারা? কাফেররা বুঝে। কোরআন পড়লে যে ঈমান বাড়ে, সন্তানকে মাদ্রাসায় দিলে ঈমান বাড়ে, সন্তানকে কোরআন শিখাইলে ঈমান বাড়ে, ওয়াজের ময়দানে গেলে ঈমান বাড়ে, জুমার দিন আগে আসলে ঈমান বাড়ে, এমনকি তাফসীরের মজলিসে বসলে ঈমান বাড়ে। দুনিয়ার মুসলমানরা না বুঝলেও কাফের মুশরিকরা বুঝে। এটা বলেছেন কে? আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলে, দুনিয়ার কাফেররা, তোমরা তো মক্কার মানুষদেরকে জানিয়ে দিয়েছিলা, ওই মক্কার কাফেররা ঘুরে ঘুরে মানুষদেরকে বলতো, শুনে নাও, সাবধান সাবধান, লা তাসমাউ,
তোমরা শুনবা না লিহাদাল কোরআন, এই কোরআন শুনবা না, মুহাম্মাদের কোরআন শুনবা না, কোরআনের মজলিসে যাইবা না, কোরআন তেলাওয়াতের কাছেও যাইবা না। ওয়াল গাউফিহি, পারলে ওই কোরআনের মজলিসে হট্টগোল তৈরি করবা। তাহলে মুসলমান, কোরআন ভালো না লাগা, তাফসির ভালো না লাগা, ওয়াজ মাহফিল ভালো না লাগা, আলেম ওলামা পছন্দ না করা, এটা কি মুসলমানের পরিচয় না কাফেরের পরিচয়? কি কথাটা বলতে কি লজ্জা লাগলো আপনাদের? হ্যাঁ, আমার বাপের কথা, এটা আমার কথা, কোরআনের স্পষ্ট কথা। বলেন, সে কি মুমিন থাকতে পারে? আর কোরআনকে যে অপছন্দ করে, কোরআন যার মধ্যে আছে তাকে যে অপছন্দ করে, সে কি মুমিন থাকতে পারে? মুমিন থাকতে পারে? প্রশ্নই আসে না। স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের কাছে যাইবা না, শুনবা না, হট্টগোল তৈরি করবা। এটা কাফেররা মানুষদেরকে বলতো। কাদেরকে? মক্কার কাফের মুশরিকদেরকে বলতো। আর আল্লাহ বলেছে কোরআন শুনলে জানলে ঈমান বাড়ে। এটা কাফিররা জানতো আল্লাহর কথা মিথ্যা না, আসলেই মুহাম্মাদের কাছে গেলে ঈমান বাড়বে, কোরআনের মজলিসে গেলে ঈমান বাড়বে। সাবধান, তোমরা কোরআনের কাছেও যাইবা না আর মুমিনও হইবা না। কিন্তু আল্লাহ বলে, দুনিয়ার বেঈমানরা শুনে রাখ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা সবাই মিলে চক্রান্ত করবা, আমি আল্লাহ কৌশল অবলম্বন করব। আমি আল্লাহর কৌশলটা এত দামি, এত দামি। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহর নূরকে এই জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়বো, পরিপূর্ণ করেই ছাড়বো। পৃথিবীর কোনো পরাশক্তি পরাস্ত করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? করতে পারবে না। আল্লাহর চূড়ান্ত বিদ্যা। এই জন্য মুসলমান, কোরআন শুনলে, কোরআন জানলে ঈমান বাড়ে, কোরআনের মজলিসে গেলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। বলেন তো, ঘোষণাটা যিনি দিয়েছেন তিনি কে? এর বাস্তব প্রমাণ আল্লাহ তাআলার পয়গম্বর যখন মক্কাতুল মুকাররমার মধ্যে কোরআনের দাওয়াত দিচ্ছে, মানুষ দলে দলে ইসলামের দিকে আসতেছে। এমন সময় মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার একজন বিখ্যাত কবি ছিল, আরবি সাহিত্যের পণ্ডিত, তার নাম হলো লবিদ ইবনে রবিয়া। কি নাম বলেন না? কি নাম? এগুলো মুখস্থ করা দরকার আছে। কি নাম? লবিদ ইবনে রবিয়া। মক্কার একজন পণ্ডিত কবি ছিল, আরবি সাহিত্যের বড় কবির নাম। মক্কার কাফের মুশরিকরা সেই কবির কাছে গিয়ে তিনি বললেন, মুহাম্মদ কি কোরআনের আয়াতের কথা বলে, কত সুন্দর সুন্দর আরবি বাক্যগুলো বলে, তোমার কাছে আমরা এসেছি, তুমি একটু মুহাম্মদের মতো কিছু আয়াত বানাইয়া আমাদেরকে দেখাও না। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। লবিদ ইবনে রবিয়া তিনি বলেন, এটা কোনো ব্যাপার? আমি একজন এত বড় কবি, এত বড় পণ্ডিত, এই মুহাম্মাদের মতো কিছু আয়াত তোমাদেরকে শোনাবো, এটা প্রশ্নই আসে না। কই মুহাম্মদ কি আয়াত বলে শুনি তো, চলো। সবাই মিলিয়া সেই আরবি পণ্ডিত কবিকে লবিদ ইবনে রবিয়াকে আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে নিয়ে হাজির করেছে। এই যে মুহাম্মদ, তিনি কি আয়াত বানিয়ে বানিয়ে বলতেছে আমাদের মাঝে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আপনি কি এমন আরবি বাক্যগুলো বলেন শুনি তো। কারণ না শুনলে তো বানানো যাবে না। বানানো যাবে, আগে শুনতে হবে না? যখন এই কথা বলেছে, সবাই একটু জোরে তাকবীর দিবেন। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলার পয়গম্বর বিসমিল্লাহ বলিয়া সূরাতুল কাউসার তেলাওয়াত করে শোনালেন। বলেন আল্লাহু আকবার। মায়ান নবীজি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এ মুসলমান, তিনটা আয়াত শোনায়া দেখ। লবিদ ইবনে রবিয়া যখন কুরআনুল কারীমের সূরাতুল কাউসারের তিনটা আয়াতে কারিমা শুনল, মক্কার কাফের মুশরিকদের সামনে লবিদ ইবনে রবিয়া কোন উত্তর না দিয়ে কালিমাতুশ শাহাদাত পাঠ করিয়া মুসলমান হয়ে যায়। সঙ্গে সঙ্গে লবিদ ইবনে রবিয়া জবান দ্বারা পাঠ করে নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার কাফির মুশরিক আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা আশ্চর্য হয়ে প্রশ্ন করল, তোমাকে আল্লাহ কিসের জন্য কল্লাটা কি? আল্লাহ কিসের জন্য, আর তুমি কাজটা করলা কি? লবিদ ইবনে রবিয়া তিনি বললেন, মা হাযা কাউলুল বাশার, মা হাযা কাউলুল বাশার। এরে মক্কার কাফির মুশরিকরা শুনে নাও, এই মুহাম্মদ যেই বাক্যগুলো তেলাওয়াত করেছে, যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছে, এটা আর দুনিয়ার কোনো মানুষের বক্তব্য নয়, এটা হলো আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ইলমে ওহী, আর ইলমে ওহী যার উপর আসে সে অন্য কোনো ব্যক্তি হতে পারে না। তিনি আখিরি জমানার নবী, তিনি হলেন প্রকৃত নবী। এটা আমি বুঝতে পেরেছি বিদায় কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এটাই প্রমাণ বহন করে ওই যে আল্লাহ তাআলা বলল, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, প্রকৃত মুমিন হিসাবে আমার আল্লাহ যাকে কবুল করে তার ঈমান যিনি বৃদ্ধি করেন, জবান ছেড়ে বলেন তিনি কে? কাফেররা বুঝতো যে কোরআন জানলে, কোরআনের কাছে আসলে হেদায়েত পাওয়া যায়, প্রকৃত নূর পাওয়া যায়। এটা কাফেররা বুঝলেও দুঃখের বিষয় আমাদের মুসলিম সমাজ আমরা বুঝতে চাই না। কথাগণ ঠিক কিনা? আমরা বুঝতে চাই না, যার কারণে আমাদের সন্তানগুলোকে আমরা কোরআনের মজলিসে আমরা দেই না, কোরআনের ময়দানে দেই না, আলেমদের সাথে সুসম্পর্ক করিয়ে দেই না, মসজিদে প্রেরণ করি না, তাফসিরের মধ্যে প্রেরণ করি না। করলে কি হবে? ইলমে নূর তার কলবের মধ্যে তৈরি হবে। ওই সন্তানকে প্রকৃত সন্তান, দিনদার সন্তান হিসাবে যিনি কবুল করবেন, জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? জন্য আপনারা কি চান না আপনাদের এলাকার যুব সমাজ, এলাকার মানুষগুলো কোরআনের নূর কলবের মধ্যে লালন করিয়া, প্রকৃত হেদায়েত কলবের মধ্যে লালন করিয়া একজন জান্নাতি মানুষ হয়ে কারা কারা যেতে চাই? আল্লাহু আকবার বলে হাত জায়গায়। আল্লাহ হাতগুলো কবুল করুন, বলেন আমিন। এজন্য আগামী জুমা থেকে মাইক চালু আর আগে আসবেন না পরে? জোরে বলেন। কারা কারা পরে আসবেন? হাত জাগান। কারা কারা পরে আসবেন? বলছি কারা কারা পরে আসবেন? আমরা মুসলমান, জোশের সাথে হুশ হারানো যাবে না। জোশের সাথে আমাদের একটা প্রচলন আছে কি জানেন? হুজুর যা বলে ঠিক, ঠিক না? যা বলে মাইকের সামনে সব ঠিক, কোনো বেঠিক নেই। আমরা এতটা আলেমদেরকে মোহাব্বত করি। হ্যাঁ, মোহাব্বত করব, জোশের সাথে হুঁশ হারাবো না। আমি আবারও বলছি, কারা কারা আগামী জুমায় আজানের সাথে সাথে তাফসীর শোনার জন্য, কোরআনের বাস্তব আলোচনা শোনার জন্য আগে আগে হাজির হব? আল্লাহু আকবার বলে হাত জাগায়। আল্লাহ হাতগুলো কবুল করুন, বলেন আমিন। কারা কারা আসবেন না? হাত জাগান।
সবাই আসবেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইনশাআল্লাহ মা বোনরা শুনতেছে, মা বোনদের কাছে একটাই আবেদন, মাইক চালু থাকবে ইনশাআল্লাহ। আপনারা আজানের সাথে সাথে ঘর থেকে সন্তান স্বামীকে বের করে দিবেন, বলবেন আর ঘরে থাকার অধিকার নাই, মসজিদে চলে যান ইনশাআল্লাহ। আর আপনারাও জায়নামাজ বিছিয়ে বসে যাবেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য এই জুমা থেকে একটা দোয়ার দরকার আছে কিনা? কারণ ঘরের প্রেসিডেন্ট তারা না, কতক্ষণ নাগা ঘরের প্রেসিডেন্ট তারা না। বাস ফজরের সময় মা বোন চাইলে কিন্তু হাদিসের মধ্যে এসেছে স্বামীর নামাজে জাগ্রত করে দিবেন, না উঠলে বালতি দ্বারা পানি ঢেলে দিবে। কি বললাম? এটা হাদিসের ভাষা অনুযায়ী, যদি না ওঠে স্বামীর গায়ে পানি ঢেলে দিবেন। কি পারবেন না? মা বোনদেরকে বলে দিলাম সাবধান, যারা আসবেন না আমি মাইক দিয়ে জানাইয়ে দিলাম, আজকে থেকে যেন মা বোনরা আমল চালু করে। আজানের পরে বাসায় আর থাকার কোনো সুযোগ নাই। আর নামাজের পরে এলাকার যুবক ভাই একটু আমার সাথে সাক্ষাৎ করা যাবে? কথা কন না কেন? মুরব্বীরা যারা পড়েন বসবেন, সমস্যা নাই, কিন্তু যারা যুবকরা আসো, আমি কি বৃদ্ধ না যুবক? হ্যাঁ, কি বয়স্ক না যুবক? আমার সাথে সম্পর্ক রাখলে কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে? ক্ষতি হবে না, অনেক লাভ হবে ইনশাআল্লাহ। যেন যুবক ভাই যারা এসেছেন ছোট বড় সবাই ইনশাআল্লাহ নামাজের পরে বসবেন। তো আমাদের ইনশাআল্লাহ সিদ্ধান্ত হয়েছে বুধবার না মঙ্গলবার না তাফসির, মঙ্গলবার ইনশাআল্লাহ আমাদের তাফসির হবে। এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহ থেকে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করব আমরা সামানগুলো তৈরি করার জন্য। এর আগে মসজিদে কিছু কাজ আছে, আপনাদের অনেকগুলো কাজ আছে যেগুলো আমাদের সকলে মিলেই করতে হবে। কে কোনটা দিবেন আমি জানি না, কে কোনটা দিবেন এটা আমি জানি না, বাকি কাজটা আল্লাহ কবুল করবেন এটা কে জানে? জোরে বলেন, কে জানে? ভালো একটা মাইক্রোফোনের প্রয়োজন, তাফসিরের জন্য একটা ভালো চেয়ারের প্রয়োজন। এই যে মাইক্রোফোন গলা টানতেছে, বুঝতেছেন তো? আমি টানা 4 ঘন্টা চিল্লাইলেও আমার গলার ক্ষতি হয় না, আমি এমন লোক, কিন্তু মাইক্রোফোন টানতেছে। এই জন্য এখানে কিসের কথা হবে বলেন তো? বলেন না, কিসের কথা? জোরে বলেন। কোরআনের কথা। কিসের কথা? কোরআনকে ভালোবাসেন না? সুতরাং দায়িত্বশীল ব্যক্তিদের সাথে পরামর্শ করে দ্রুত যে যেটা পারেন, যেটা লাগবে হুজুর ভাই দায়িত্বশীল ব্যক্তি কোনটা লাগবে এটা আমি দিব, আমি নাম জানতে চাই না, নিজ থেকে পারবেন না ইনশাআল্লাহ। সদকায়ে জারিয়া হিসাবে সব আমল সদকায়ে জারিয়া হয় না। সব আমল আল্লাহর দরবারে সদকা জারিয়া না। যে আমলগুলো সদকা জারিয়া, ওই আমলগুলো ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ যেন আপনারা যাদের সম্পদ আছে, বেশি দাম না, 2, 4, 5, 10 হাজার টাকা, এগুলো কোনো টাকা না। চোখটা বন্ধ হয়ে গেলে শাটারটা যেদিন বন্ধ হয়ে যাবে ওদিন বুঝবেন যে দুনিয়া এখন আপনারা স্বপ্নের মধ্যে আছেন। কিসের মধ্যে? ঘুমের মধ্যে স্বপ্নে যুগে দেখে আপেল খাইতে এসে, ওইটা দেখে বালিশ চাবায়, ওইটা দেখে কি ঠিক না? অনেক কিছু দেখে ঘুমের মধ্যে আপেল খাচ্ছে, দামি দামি খাবার, ঘুম থেকে ওইটা দেখে সাবধান বালিশ চাবাইতেছে। সেম দুনিয়া স্বপ্নের মধ্যে আছেন। বাস্তব এই শাটার যেদিন বন্ধ হয়, অন্ধকার কবরে যাবেন, সেদিন বুঝবেন হায় কি করলাম। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদের সুন্দর আমলগুলো দেখব। দুনিয়া তোমাদেরকে আমলের জন্য প্রেরণ করেছি, তবে সুন্দর আমলগুলো দেখব। অনেক বেশি না, সুন্দর আমল, কোয়ালিটিফুল আমলগুলো দেখব। সেই কোয়ালিটিফুল আমলের মধ্য থেকে এই সদকা জারিয়ার কিছু কথা বললাম আমি। ইনশাআল্লাহ যে কাজগুলো মসজিদের প্রয়োজন আপনারা নিজ থেকে যোগাযোগ করে আগামী জুমার আগে ব্যবস্থা হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা